আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন স্বাদের মশলাদার তন্দুরি চিকেনের রেসিপি শেয়ার করব। মশলাদার এই তন্দুরি চিকেন পোলাও, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। মশলাদার এই তন্দুরি চিকেন তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 4 পিস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি লবণ আর লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি, এতে করে বাজে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। সাথে মশলাটা যাতে চিকেনের ভিতরে ভালো মতো যায় তার জন্য গাটা চিড়ে দিয়েছি। প্রথমে তন্দুরি চিকেনের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি আধা কাপ টক দই, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ তন্দুরি মশলা, 1 চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, ঝাল অনুযায়ী লাল মরিচের গুঁড়ো, আর সুন্দর একটা কালারের জন্য 1 চিমটি ফুড কালার দিয়ে দিচ্ছি। তবে কালারটা এখানে অপশনাল, ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ চিলি সস। এখন সব মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চিকেনটা দিয়ে দিচ্ছি আর চিকেনটাও মশলার সাথে খুব ভালো করে মেখে নিব। মশলার সাথে চিকেনটা ভালো করে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আবারও চিকেনটা খুব ভালো করে মেখে নিচ্ছি। তন্দুরি চিকেন তৈরি করার সময় অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন চিকেনটা আমি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তবে আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে রেখে দিবেন। এবার চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তারপর ম্যারিনেট করা চিকেনের অতিরিক্ত মশলাটাকে সরিয়ে চিকেনটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর মশলাটা যতটা সম্ভব সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে এই মশলাটা আমরা ব্যবহার করব। চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এক একটা সাইড আমি ভেজে নিব। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখন চিকেনগুলো উল্টে দিচ্ছি এবং আবারও 10 মিনিটের জন্য রেখে দিব। দশ মিনিট করে ভেজে নেওয়ার পর চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোকে পুরো হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন চিকেনের টুকরোগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এখন মশলাদার চিকেনের জন্য গ্রেভিটা তৈরি করে নিব। তার জন্য চিকেনের যে অতিরিক্ত মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটা এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই গ্রেভিটা তৈরি করার জন্য এখানে আমি আর এক্সট্রা তেল ব্যবহার করব না, কারণ আমি সবসময় চেষ্টা করি অল্প তেলে রান্না করার জন্য। এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার এর মধ্যে আধা কাপ গরম জল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। এখন আর ঢাকনা দিব না, চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবেই কিছুক্ষণ রান্না করে নিব। প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে আর তেলটাও উপরে উঠে এসেছে এবং সুন্দর একটা কালারও চলে এসেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা আর একটু ঘন হয়ে যাবে, তাই এর থেকে বেশি ঘন আমি আর করব না। ব্যাস তৈরি হয়ে গিয়েছে ঘরোয়া মশলা দিয়ে তৈরি মশলাদার তন্দুরি চিকেন। আজকের এই মশলাদার তন্দুরি চিকেনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী বুধবারে।